এক বিচির গাছ আনাজের জালাঙ্গা তুটে লক্ষ লক্ষ মাথা বের করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সবাই জবান খুলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহ। সবাই জবান খুলে পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহ। وعلى آل سيدنا মুসলমানের রক্ত নিয়া খেলছে খেলা সব শয়তান। আজি বেহুশ হয়ে ঘুমাও কেন ওরে বাংলার মুসলমান। আল্লাহুম্মা আরো ধীরে পড়েন, আরো ধীরে পড়েন, বালুসলিয়া শুয়ে পড়েন। মুসলমানের রক্ত নিয়া খেলছে খেলা সব শয়তান। আজি বেহুশ হয়ে ঘুমাও কেন ওরে বাংলার মুসলমান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। এই দিকে বসেন আপনি, এই দিকে বসেন, এই দিকে বসেন। তোমার মতো শ্রেষ্ঠ নবী আসে নাই কোনো ধরার পর। তোমার মতো আকাশ ভ্রমণ করে নাই কোনো পয়গম্বর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
وعلى آل سيدنا اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين পাটকইল গোরস্থান কর্তৃক আয়োজিত আজকের এই কোরআনের মাহফিলে হাজার হাজার মুসলমান নরনারী কয়েকবার দরুদ ও সালাম পড়কে শাহী দরবারে হাত তুলেছে। মেহেরবানি করে আমাদের দরুদ সালাম টুকুর সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে পৌঁছে দিন। রব্বুল আলামিন আল্লাহ এই গোরস্থান যারা কায়েম করেছেন, মাদ্রাসা যারা কায়েম করেছেন, ইসলামী জালসার যারা আয়োজন করেছেন, আমরা যারা পঙ্গপালের মতো কোরআনের মহব্বতে হাজির হয়েছি, আমাদের ভেতরে যারা দরদের বাপ মাকে হারিয়েছি, কবরগুলিকে জান্নাতের বাগান বানায়া দিন। রব্বুল আলামিন 18 কোটি ইমানদারের দেশ বাংলাদেশ, আল্লাহ এই দেশটাকে আপনি কোরআনের জন্য কবুল করে নিন। রব্বুল আলামিন আপনি তো সেই মাবুদ, ফেরাউনের আক্রোশ থেকে মুসা আলাইহিস সালামকে লোহিতের সাগর পার করে দিয়েছে। আপনি তো সেই রব, ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের রক্তচক্ষু থেকে আপনি আগুন থেকে বাঁচিয়ে দিয়েছিলেন। রব্বুল আলামিন বাবা নাই, মা নাই, এতিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি আবু জাহেলের রাগ থেকে হেফাজত করেছিলেন মাকড়সা দিয়া। রব্বুল আলামিন আপনি তো সেই মাবুদ, এখনো আছেন আল্লাহ। তামাম পৃথিবীর জমিনে ইসলাম, মুসলমান, কোরআন, নবীর জীবন নিয়ে যে সিনেমিনি খেলা হচ্ছে, আল্লাহ আপনি এত বড় রব, কোন বললে হয়ে যায়। আল্লাহ মানুষের চেষ্টা শুরু হয়ে গেছে। আল্লাহ মাবুদ গো, মেহেরবানি করে আপনি আসমান থেকে আপনার সাহায্য নাজিল করে দেন। কিচ্ছু চাই না আল্লাহ, আপনার কথাগুলি মানুষের মধ্যে বের করার সুযোগ করে দেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরা কালিমাতিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই আপনার একটা চাপে আসেন, তারা এই যে পেছন সামনে চাপে আসেন, তারা এই ফাঁকা দেখা গেল মুরুদ মুজান্ত ভাই, এরা চাপে আসেন, চাপে আসেন, চাপে আসেন। যত নিকটে আসবেন তত বক্তৃতার তাসির হবে। আসেন না, আসেন। এই জাস্ট কিছু সময় পরামর্শ করবো, কিছু সময়। মুরব্বী যদি লড়তে না পারেন, যুবক ভাইরা আসেন। কেউ হয়তো বলছে জায়গা গরম হয়ে গেছে, আবার তোমার বগলে কুতকুতি দেব। কুতকুতি বোঝেন কি? সুরবুরি। হ্যাঁ হ্যাঁ, একটা মানুষকে দাঁড়াতে বলছে তোমার বগলে সুরবুরি দেব, কিন্তু হাসা যাবে না। খুব কথা বুঝবেন। আর ওরই সামনে আর একটা লোক বন্দুক লিয়ে খাড়া হাতে করছে, তুই যদি হাসিস তো গুলি করবো।
কথা বুঝেছেন আপনারা? হ্যাঁ মুরব্বী, বুঝেছেন আপনি কি? দাঁড়িয়ে তুই বলিছে তোর বগলত সুরবুরি দেবো, কিন্তু হাসা হবে না। আর রাইফেললে দাঁড়িয়ে তুই অক্ষতে তুই কবু, তুই যদি হাসিস তাহলে তো গুলি করবো। তাহলে বলেন তো কি হচ্ছে? এর রেজাল্ট কি আছে? কুতকুতি দিলে আর হাসি এমনি বাড়াবি, তাহলে রাইফেললে খাড়াইতে গুলি করবি, তাহলে তো গুলি খাওয়ার যোগ্য। কতক্ষণ আমাকে অবস্থা হয়ে গেছে, তাই অবস্থা অনুযায়ী ব্যবস্থা। যার আমাশয় হচ্ছে তাক দেওয়া লাগবে ফ্লাজিল, যার হচ্ছে ডায়াবেটিস তাক দেওয়া লাগবে ইনসুলিন, কি যার ঘুম হয় না তাক দেওয়া ঘুমের ট্যাবলেট। মানে সেন্টুম অনুযায়ী তার চিকিৎসা হবে। আমাকে বাংলাদেশের মানুষের ইমানদারের সমাজে একবার ক্যান্সার হয়ে গেছে, ক্যান্সার। কোন ওষুধ দিবেন আপনি কোন তো? হ্যাঁ, কোন ওষুধে কাজ হবে না, কাজ হবে এক ওষুধে। সেটা কি? আওয়াজ জোরে দিয়ে বলা লাগবে কি? আরো জোরে, আরো জোরে। এই আজকে তারা শুক্রবার নামাজ পড়তেন মসজিদে, সত্যি করে কন্ত মসজিদ যখন ইমাম বক্তৃতা দিয়েছে তখন আপনার কি ইংরেজ জোরে কোরআন কিংবা আল্লাহ কিংবা ঠিক এ কথা জোরে কছেন? তার মানে আপনার কোনো বোবা বানাচ্ছে জুম্মার ইমামরা। আপনারা একদিন গোপনে আমার জুম্মাত নামাজ পড়ে দেবেন, আমার জুম্মাত স্লোগান হয়, আর আপনাকে জুম্মাত ঠিক বেটে ওই লোককে ঝাঁপ ধরে বসে আছে। দেখা হয়তো মুরগির বেড়া হলে পাকা মেলেতে বসে থাকে না। এই কতক্ষণ মুসলমান এত ঘুম পাড়ার জাতি নয়। যে মুসলমানের চিন্তা নাই, টেনশন নাই, ই মুসলমানই নয়। আমাদের সামনে রাইফেল, কাছে বগলত কুতকুতি দিচ্ছে, হ্যাঁ। আর আপনি মনে করতেছেন যে একে বেশ তো সোজা। কয়টা টুপি কিনেছেন, কয়টা জুব্বা, কয়টা 1000 টাকা জমা দিয়ে থাকেন, কতটি নেকি অর্জন করছেন যে আপনি চুপ করে বসে আছেন? আপনি মনে করবেন না জান্নাত বাবার সম্পত্তি নয় যে মরে গেল বাবা 1.5 বিঘা ভাগ পাবো। ওই ধান্দা বাদ দেন। আমাকে বাংলাদেশের যা অবস্থা, আজকের দিনের যে অবস্থা ইউটিউবে ফেসবুকে দেখা হচ্ছে, আপনারা তো সবাই আলহামদুলিল্লাহ বসে আছেন, কি হচ্ছে? আমি আপনাদেরকে বলবো একটা কথা, যে জাতি সূরা ফাতিহা জানে না, যে জাতি সূরা ফাতিহা জানে না, এই জাতি আল্লাহ চেনে না, পথ পাবে না, এই জাতি আল্লাহর সাহায্য থেকে বঞ্চিত। সমস্ত কোরআন সূরা ফাতিহার মধ্যে আছে, সমস্ত কোরআন এবং সূরা ফাতিহা সহ কালেমার মধ্যে ঢুকান আছে। আওয়াজ ধীরে হলো কেন? হ্যাঁ, আরো জোরে কর। ঠিক। এই যে মোবাইল, কারু কারু এইরকম মোবাইল আছে, একটা মেমোরি আছে, ওই ভাই ওয়াজ তুলিচ্ছে মেমোরি আছে, যার স্ক্রিন টাচ তারও মেমোরি আছে 32 জিবি, 8 জিবি, 16 জিবি। কথা বল না, সামান্য একটা জিনিস, সিম কার্ডও ছোট, তার থেকে ছোট মেমোরি কার্ড, তার ভিতরে হাজার হাজার শত শত কথা রেকর্ড করে ঢুকান আছে। একটা সিমের মধ্যে কমপক্ষে 250 নাম্বার সেভ করা যায়। মানুষের তৈরি একটা সিম, মানুষের তৈরি একটা মেমোরি কার্ড, তারই মধ্যে যদি এত ঢুকান যায়, কালেমার মধ্যে কোরআন, হাদিস, আসমান জমিন, আল্লাহ, রসুল, তাহাতা সারা সিদরাতুল মুনতাহা, আরশে আজিমের সকল রহস্য
ওই কালিমার মধ্যে ঢুকানো আছে। এগুলো আমরা বুঝি না, চিন্তা করি না, মিশাই ওই মানুষ মানে তাই মানি। আমাকে বাংলাদেশের ইমানদারের অবস্থা হচ্ছে সর্ষে কিনবার গেছে পেঁয়াজের বস্তা নিয়ে, আর পেঁয়াজ কিনবার গেছে ওই পলিথিনের বস্তা নিয়ে। কথা কয় না? সর্ষে কিনবার গেছে পেঁয়াজের বস্তা নিয়ে, আর পেঁয়াজ কিনবার গেছে পলিথিনের বস্তা নিয়ে। যে লোকেরা দেখবে ওই লোকেরা কি আপনাকে আমাকে ভালো কবি? তোর মাথা ঠিক আছে, তুই সর্ষে কিনবার তুই পেঁয়াজের বস্তা নিয়ে দাড়ি দিয়ে মাপে ঢালতে দেরি কথা কনবার। আপনার আমাকে হেল্প করেন একটু, হ্যাঁ তুমি কোন ঠিক? এত সহজে বক্তৃতা হবে না, আগে আপনার দেখবো ক্যাঙ্কা ছাত্র বোঝেন কি না, মানে দম ধরে থাকেন কি আপনি? আপনি বুঝলে কখন ঠিক? আপনার আওয়াজে সামিয়ানা লড়া লাগবে, ফেরেশতার চেয়ে উত্তম আপনি, আপনার আওয়াজ কি এত ধীরে হবে? সরষের বস্তা নিয়ে আপনি গেছেন পেঁয়াজ কিনবেন, 2 দিন ওই বস্তা যদি পেঁয়াজ থয় ওই ঘামিয়া পচে দেবে। আর পেঁয়াজের বস্তা যদি সরষে কিনবার দেন, দাড়ি ঢালতে দেরি, ওই হাঁটুতি সরষে পরে দেখবি একটা সরষে ভ্যানত উঠবে না, থাকতো বাড়ির যাওয়া। তাহলে এক এক জিনিস কেনার এক এক পদ্ধতি কি? এই পৃথিবী যাচ্ছি আমরা পদ্ধতি দুটে, একটা হলো জান্নাত পাওয়ার পদ্ধতি, আর একটা জাহান্নামে যাওয়ার পদ্ধতি। এখন আপনি বেহেশত কিনবার চাচ্ছেন শয়তানি কাজ দিয়ে, আর শয়তানি কাজ কিনিচ্ছেন জান্নাতের পোশাক দিয়ে। কিয়ামত 400 বার হবি, বেহেশত চোখত চোখত পড়বে না। তাহলে আমরা আগে সূরা ফাতিহা বুঝবো, আজকে সূরা ফাতিহার ওয়াজ হবে। এখানে যারা আছেন জীবনেও সূরা ফাতিহা শোনেননি, ইনকে একটা লোক হাত তোলেন তো, জীবনেও শোনেননি সূরা ফাতিহা, হয়তো বুঝবার পারেননি। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন এই সূরা জীবনেও শোনেননি, সিংকে যদি 2-1টা লোক থাকে হাত তোলেন তো। তাহলে ঈদের নামাজ সবাই পড়েছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, তাহলে সবাই শুনিছে। আচ্ছা, সূরা ফাতিহা কয় আয়াত? 7 আয়াত। সবাই জানেন? মনিক জানেন না? যারা যারা সূরা ফাতিহা 7 আয়াত জানেন আলহামদুলিল্লাহ, আমি বুঝে নিলাম সবাই জানেন 7 আয়াত। সূরা ফাতিহা 7টা আয়াতের মানে কারা কারা জানেন, অর্থ কারা কারা জানেন, কাইন্ডলি হাত তুলবেন। আর যারা জানেন না হাত তোলার দরকার নাই, আমি কিচ্ছু বলবো না। সূরা ফাতিহার 7 আয়াত, 6666টি আয়াতের ভেতরে 7 আয়াত হলো সূরা ফাতিহার। এই সূরা ফাতিহার 7 আয়াতের অর্থ জানেন কারা কারা? হাত তোলেন। যারা জানেন না হাত তুলবেন না। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 ধরেন। এটি লোক আছে মনে করেন 1300 ধরেন, 1300 কম। যদি 19 জন হাত তুলছেন, 1300 লোকের মধ্যে নাই 600 লোক হোক, নাই 500 হোক, 500-র মধ্যে 19 জন, তাহলে 519 জন হলে তাহলে 100 কটা হয়? হিসেবই নেই। 4 জনে কম। আপনাকে একটা বিবেকের
একটা খেলা শুরু করে দিই। আচ্ছা, সবাই করে আমরা নামাজের অভ্যস্ত আছি, সবাই নামাজ পড়ে, কিন্তু সূরা ফাতিহার মানে জানে না। আল্লাহ রসুল বলছেন, যে ব্যক্তি সূরা ফাতিহার অর্থ জানল না, সে ব্যক্তি পৃথিবীতে চলার পথ পাইল না। পথ পেল না, পথ মানে কি? জান্নাতে যাওয়ার পথ পেল না। আল্লাহু আকবার। কিসের পথ? দুনিয়ার মোট যানবাহন যদি বলা হয় যে তোমরা রেল লাইন দিয়ে চলো, আজ তোমাদের জন্য পুরো বাংলাদেশে রেল লাইন ছেড়ে দিলাম, সব যানবাহন এগুলো বিশ্ব রোড বন্ধ, তোমরা রেল লাইন দিয়ে যাও। কয়টা গাড়ি যাবার পারবে? খালি এক গাড়ি যাবে, রেলগাড়ি। রেলগাড়ি ছাড়া এমন কোনো মরদের ব্যাটার গাড়ি নাই রেল লাইনে যায়। তার মানে ওই একটাই পথ, রেলগাড়ির একটাই পথ, জান্নাতে যাওয়ার একটাই পথ, সেটা হলো ইহদিনাস সিরাতাল। এখন আমি দিনে 40 বার সূরা ফাতিহা পড়তেছি। প্রত্যেক মানুষ ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল এগুলা পড়তে কমাস কম 40 বার সূরা ফাতিহা পড়া লাগে একটা মানুষ। এই সূরা ফাতিহা দিনে 40 বার, তাহলে 5 দিনে 200 বার, হ্যাঁ 45 200, তাহলে আবার 5 দিনে 200, 400, আবার 5 দিনে 200, 600, ইনকে 5 6 30, তাহলে 6 দোকানে 1200 বার করে সূরা ফাতিহা ডেলি পড়তেছি। কথা কয় না বাড়ি? ডেলি একটা নামাজি লোক 1200 বার মাসে পড়তেছি সূরা ফাতিহা, কিন্তু 1200 বার মাসে ই বাঁচে আছে 70 বছর, তাহলে 70,000। আরে সেটা তো বছরের কথা হিসাব করে না, এখন মাসে 1200, তাহলে 12 মাসে 12,000, 12 দোকানে 2400, 14,400, 14,400 বার বছরে, তাহলে 60 বছরে কত হাজার বার? তাহলে 60 বছরে এত লক্ষ বার আমি সূরা ফাতিহা পড়তেছি, কিন্তু মানে কারো থেকে শিখেও নিইনি। তাহলে আমি যে পড়িচ্ছি, কি পড়িচ্ছি? ওটি হুজুরেকে টাচকি লেগে গেছে, দেখ হ্যাঁ কতক্ষণ লেখা, আমি কি পড়িচ্ছি? এই সূরা ফাতিহা আগে বোঝা লাগবে। বক্তৃতাগুলো থাক, নামাজ থাক, রোজা থাক, সব থাক, আগে জান্নাতের পথ বুঝি। আমার আসল কাজ হলো পথ বোঝা। পথে চিনিনি, বুঝিনি, মাংনাই হো হো করিচ্ছে, ইয়ানি ওই ডাল ঘাটায় জানে না, গোয়া মরিচ, মেথি, কালাই জিরা, সরষের তেল, তারপরে জিরা, সুন্নি, কয়রা, পানি, চুলার খড়ি, গ্যাসের চুলা, মোট ঠিকই লাগাইতেছে। ওই শ্বাসে করছে তোর তো এগুলো আনছু, তে আমি তো ডাল ঘাট পারি জানি না। হ্যাঁ কথা বুঝতে পারছেন? প্রত্যেকটা জিনিসের আগে জানতে হবে, তারপরে মানা। 26 বছরের একজন কাফের উমর ইবনুল খাত্তাব, কয় বছরের? 26 বছরের কাফের, ঈমান আনলো, নবীর কাল্লা কাটপের দেয়। সেই মানুষটা অর্ধেক পৃথিবীর রাজা হলো, আমির হলো, বাদশাহ হলো। সুবহানাল্লাহ। তাহলে 26 বছরের কাফের রসুলের হাতে হাত দেয়া আগে শিখিছে ইসলাম কি, কোরআন কি, নবী কি, আল্লাহ কেমন, তারপরে গিয়ে ময়দানত নামিছে। আমরা তো আপনারা আপনার খাচ্ছেন, আমরা কি আমার কি খান? কিন্তু আমি আপনাকে বুঝাচ্ছি এই জন্যে যে সূরা ফাতিহার মধ্যে এত কথা আছে, এটা যদি বোঝা যায় আপনি দুনিয়ার সব বুঝবেন। এতবার তেলাওয়াত করলেন, কোনোদিন কি পুরাতন লাগে সূরা ফাতিহা?
বাংলাদেশের যত ওয়াইদেন আছে, কারি আছে, হাফেজ আছে, সব পড়ে। তারপর যখন হজ করবার গেছেন সৌদি আরবের ইমামের মুখে, তখন মক্কার ইমামের মুখে শোনেন, তখন আলাদা স্বাদ। কারি আব্দুল বাসেদ আলাদা স্বাদ, এই হাফেজ সাদিকুর রহমান আলাদা স্বাদ। কারণ কি? কারণ সূরা ফাতিহা এক, স্বাদ ভিন্ন ভিন্ন হোক, কিন্তু উদ্দেশ্য এক। তাহলে আসুন আমরা সূরা ফাতিহা কি বলে, কি হচ্ছে, এটা আমরা শুনি। রাজি আছেন? সবাই তো জানি এটা। সূরা ফাতিহা বুঝি আগে, তাহলে দেখবেন কাল থেকে বুঝে পাবেন যে কি হচ্ছে আর কি করেছি। তার সবাই একটু স্লোগান দিতে পারবেন? লিল্লাহে তাকবীর, আরো ধরে আল্লাহ, ওটি এক আলিফের মদ আছে। লিল্লাহে তাকবীর, এই যে এটা হলো আল্লাহ 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 লয়, আল্লাহ। আলিফ লাম লাম হা, আলিফ লাম লাম হা, 4 অক্ষর। এই 4টা অক্ষরে আল্লাহ উচ্চারণ। এই আল্লাহ যদি কেউ বলে 40টা নেকি তার আমলনামা। কেউ যদি আকবার বলে তাও 40টা নেকি, তাহলে 40 আপনি যদি নেকির উদ্দেশ্যে এই জিনিসটা বলেন সওয়াব হবে, কিন্তু এর ভেতরের রহস্য হলো আল্লাহ সবচেয়ে বড়। সেই আল্লাহর নাম যখন আপনি উচ্চারণ করবেন, আপনি জবানও শক্তি দিলেন না, মোহব্বত নিলেন না, আপনার আওয়াজ বোঝাই গেল না, তাহলে আমি কি উচ্চারণ করলাম? যে লোকটা আল্লাহর নাম আউযুবিল্লাহ, বিসমিল্লাহ, সুবহানাল্লাহ জোরে জোরে বলতে পারে না, এই লোকটা বাড়ির জোরে আকামত দিয়েও নামাজ পড়তে পারে না। মেলা মুক্তাদি আছে, আমি দেখেছি স্ত্রীর ভয়ে ওই আকামত দিয়ে নামাজ পড়ে না। হ্যাঁ, স্ত্রী যদি ভুল ধরে লাগবার করছে, কুলা দিলা দুলাত কুফুনা, কি করছে ওই কথা। এই শরমে ওই জোরে আকামত দেয় না, সূরা ফাতিহাও জোরে পড়ে না। যারা মসজিদে আমরা নামাজ পড়ি, ইমামদের দায়িত্ব প্রত্যেকটা মুক্তাদির জবানের জড়তা পরিষ্কার করা, জবানের জড়তা পরিষ্কার করা। অথচ মুক্তাদিরা বসে ঘুম পাড়িচ্ছে, টুপিচ্ছে, চিন্তা করছে অন্য ধান্দা, আর ইমাম খালি চোখ বুঝে বক্তৃতা করছে। বক্তৃতা হবে 5 মিনিট, আর ওদের মুখ খুলতে লাগবে আরো 10 মিনিট। তাহলে স্লোগানটা দিতে হবে দিল উজাড় করে, আল্লাহ আকাশ থেকে অসংখ্য রহমত আপনারা নাজিল করবে। লিল্লাহে তাকবীর। আচ্ছা, প্রথমবার যা দিলেন এখন কি ভালো হলো? আল্লাহ কি আরো খুশি হয়নি? আপনি ভালো কাম বোঝেন না কে? খালি ইটা গাতিছে, ঘর ভাল লাগা, ওকে আর প্লাস্টার করতে ভাল লাগা, ওর উপর আবার রং করছে কাঙ্কা লাগা। কেউ যদি ওটা ফেলে দেয়, যদি স্টাইল করে, তা আপনার আল্লাহ এবং রসুলের প্রত্যেকটা কাজ স্টাইলের উপর হওয়া লাগবে, লাইন পুটিং এর কাজ হওয়া লাগবে। এই লাইন পুটিং এর কাজ না করে খেলাম চামচিরা সালা জোড়া দিচ্ছে। একটা ভালো বস্তাও আছে, একটা তেনার সিপি দেওয়া বস্তা আছে। আপনি ভালো বস্তার ধান চান না সিপি দেওয়া বস্তার ধান চান? তাহলে আপনি কেন প্রত্যেকটা জিনিস ভালো চান? যে আপনার আল্লাহর কামকে খারাপ হবে। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো কি কয়? এই ব্যারামি খাসে, এই ব্যারামি দুনিয়া খাসে। এই ব্যারাম, এই কোরআন ঘর থাকার কিতাব লয়। এই কোরআন একজন পাঠাছে, কে তিনি? আল্লাহ। উনি পাঠাছেন কোরআন রসুলের উপর। এই কোরআন হচ্ছে একের পর এক আয়াত, কোনো কিতাব লয়, এমনি সরাসরি নাজিল হচ্ছে। এই কোরআন আবার কিতাব আবার আকারে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বাইন্ডিং করছে। সুবহানাল্লাহ। এই কোরআন বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়েছিল, সেটা একত্রিত করে তাকে কিতাব বানানো হয়েছে। কিতাব হলো আরবি, বাংলা হলো বই।
কি তাই না? আর ইংরেজি হলো বুক। তাহলে কিতাব কার? আল্লাহ। আবার আর একটা দেখেন, নাটক লেগেছে, লেখে না? নাটক লেখে না? সিনেমা বই লেখে না? বিভিন্ন নাটক বই লিখিচ্ছে। দেখবেন বই লেখা শেষ, তখন ওই বইগুলো আবার ওই নায়ক নায়িকা, তারপর যেগুলা পাঠ দরকার ওগুলো পাঠের লোক তৈরি করে ঠিক করে ওই রিহার্সেল দেয়, কমপক্ষে 3 মাস 6 মাস 1 বছর রিহার্সেল দেওয়া সব সিনেমার পাঠ যখন মুখস্থ হয়ে গেল, হঠাৎ করে একদিন রেডিওত বলতেছে আসছে আগামী ঈদুল আজহা উপলক্ষে অমুক সিনেমা মুক্তি পাবে। কথা কয় না রে? আসছে অমুক তারিখে ঈদুল আজহা উপলক্ষে অমুক সিনেমা মুক্তি পাবে, নায়ক নায়িকা কে অমুক 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 এলে দেখতে পাবেন। কি কথা কন না? চলবে 7 দিন। তাহলে ওটা একটা সিনেমার বই। কথা কন না? আর এটা হলো জান্নাতে যাওয়ার বই। আল্লাহু আকবার। ওই বই আপনি লেখা পর টেলিভিশনে দিয়ে সিনেমা দিয়ে মুক্তি দিল। আর যে বই দিয়ে আমরা জান্নাতে যাব এই বই ঘরত আবদ্ধ করলো। কি কথা কন না? একই হচ্ছে ঘরত। আল কোরআনের আলো ঘরে ঘরে তোলো। কি? আর সিনেমার বই করছে মুক্তি পাবে। তাম দুনিয়ার মানুষ ওই মুক্তি পালো, সবাই দেখলো সিনেমা ধরে বলো, ঠিক কিনা? এই সিনেমা যদি ঘরে ঘরে টিভির মধ্যে দেখা যায়, কোরআন আপনার অন্তরে অন্তরে ওই দেশের উচ্চ পর্যায় থেকে নিম্ন পর্যায় পুরা দেশের আলো বাতাসে মনে মস্তিষ্কে কোরআন ভাসতে হবে। ভাষার একমাত্র কাজ হলো ঢাকা। তাহলে আল কোরআনের আলো, এই কোরআন দিয়া রাসূলুল্লাহ 10টি বছর পৃথিবী শাসন করছে, আলহামদুলিল্লাহ। যারা এই সুন্নাত অবিশ্বাস করবে, তারা যদি হজ করে ওর বাপেও জান্নাত পাবে না। কিন্তু আমাদের মধ্যে অবিশ্বাস আছে, নামাজ রোজা জিকির আজকার সব করবি, কিন্তু কোরআন দিয়ে যে পৃথিবী চলে এটা বিশ্বাস করে না। এমন লোক যদি মারা যায়, নবী যদি দোয়া করে তাও কবুল হবে না। তাহলে আমি এত বড় একটা ক্ষতিগ্রস্তের ভেতর কেন পড়তেছি? আমাকে আগে বিশ্বাস করতে হবে এই কোরআন দিয়া পৃথিবী চালানোর ব্যবস্থা দেওয়া হয়েছে। ধরে বল, ঠিক কিনা? যেখানে কোরআন সেখানে কোনো সমস্যা থাকবে না। সব সমস্যার সমাধান কার কথা? বিশ্বাস করি। কারা কারা দুহাত তুলে দেখান। আল্লাহু আকবার। নামান আস্তে আস্তে আপনাকে এখন প্লেট থেকে ওয়ানে ভর্তি করে দেন। এক্ষুনি হাত তুলে আসিলেন পেলে, এখন ওয়ানে উঠলেন, এখন আর ওয়ান শোনেন। এই কোরআন শরীফ এত বড় একটা কিতাব পৃথিবীতে থাকলো, অথচ আমাদের ভাগ্যের কোনো পরিবর্তন কেন হলো না? কেন? উত্তর, কুল্লাহবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আদম বংশধর, তোমরা পৃথিবীতে নেমে যাও। মিন্নি হুদান, আমার তরফ থেকে যে হাদায়াত বাণী যাবে। ফামান তাবিয়া, যদি এতাত করতে পারো, ফালা খাউফুন, তোমাদের জন্য ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের জন্য কোনো দুশ্চিন্তা নাই। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআন মানলে ভয় নাই, চিন্তা নাই। কার কথা? কোন জায়গায় মানতে হবে? সব জায়গায়। সবাই ভাই বলেন না গায়, কোরআন মানতে হবে কোন জায়গায়? উত্তর আসবে কি? কোরআন মানবো কোন জায়গায়? কোরআন মানবো সব জায়গায়। সেটা বলেন, কোরআন মানবো কোন জায়গায়? সব জায়গায় কোরআন মানা লাগবে। খালি খাতনা, নামাজ, রোজা, জেকের, পাঞ্জাবি, দাড়ি, জুব্বা, হজ, বিয়া, তালাক, ঈদের নামাজ, ঈদুল আজহা, কুরবানি, তসবিহ, তাহলিল, এগুলো কোরআন মানলে হবে না। কোরআন মানতে হবে সব জায়গা। সব জায়গায় কোরআন মানার কারণে কি রসুল হিসাব দিয়ে দিয়েছে যে প্রস্রাবখানার জাতীয় দোয়া, যাতে বাম পাও, আসতে ডান পাও।
কি আপনি মানুষের বাড়িতে যাবেন, অপরিচিত বাড়ির, ঢোকার সময় সালাম দেওয়া অনুমতি নিতে হবে। সালাম দিয়ে যদি উত্তর আসে পুরুষের কণ্ঠে, তাহলে আপনি ঢুকতে পারবেন। তাহলে কোরআন মানব সব জায়গায়। আমি অর্থনীতি মানব কোরআন দিয়ে, আমি রাজনীতি মানব কোরআন দিয়ে, আমি সমাজনীতি মানব কোরআন দিয়ে, কতক্ষণ দেখা আমি ধর্মনীতি মানব কোরআন দিয়ে। এর নাম হলো কোরআন। কোরআন এমন একটা কিতাব, যেখানে খাটাবেন সেখানে খাটবে। দেখে সরকারি হাসপাতালের ট্যাবলেট, যত বেড়ামালা মানুষ যাক একই ওষুধ। কেবা কি কথা কি মন্দ কোনো কতক্ষণ দেখা উনি তো টাকা দিয়ে কিনে দিবেন আপনাকে, সেই দিন একটা ভুয়া ওষুধ দিয়ে আপনাকে বুঝ দেয়, যা এটা 2 দিন খাবে ভালো হয়ে যায়। ভালো না হলে ওই দায়ী, ওই তো ভিজিটও লিখছে না, কিছু দামও লিখছে না। হ্যাঁ, বিনা পয়সা যা পাওয়া যায় এই ভাগ্যি, কতক্ষণ দেখা। তাহলে আপনি এই কোরআন হলো সব জায়গার, তার এক জায়গায় হলো কোরআন শরীফ, এই সূরা ফাতিহা হলো এক জায়গার নয়। কোরআনের সূরা ফাতিহা সব জায়গার সাথে মিল আছে। তাহলে এই সূরা ফাতিহার এখন আসুন আমরা নাম শুনি। এই সূরা ফাতিহার নাম, এই এর এক প্রথম নাম হলো উম্মুল কোরআন, কোরআনের মা। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনের মা সূরা আল ফাতিহা, উম্মুল কোরআন। 2 নাম্বার হলো ফাতিহাতুল কিতাব। এই কোরআনের সূরা ফাতিহা হলো কিতাব খোলার সূরা। এই সূরা ফাতিহা হলো সূরাতুল আফিয়া। এই সূরা অখণ্ড সূরা। কোরআন শরীফে 114 সূরা, তারই 113 সূরা বিভিন্নভাবে অর্ধেক শিখি, 2 আয়াত 3 আয়াত 5 আয়াত পরেও নামাজ হবে। কিন্তু সূরা ফাতিহা কোনোদিন খণ্ড খণ্ড করে পড়লে কোনোদিন নামাজ হবে না। তাহলে আপনার সূরা ফাতিহা সারা নামাজ হচ্ছে না, তাহলে এই সূরার কি গুরুত্ব? হ্যাঁ, একবার সূরা ফাতিহা পড়লে 2টা সেজদা দেওয়া লাগবে। কয় সেজদা? একবার সূরা ফাতিহা পড়বেন 2 সেজদা। তাহলে এই সূরার মধ্যে আবার কি গুরুত্ব? খুব চিন্তা করবেন। এই সূরা 7টা আয়াত। এই আয়াত একবারে নাযিল হচ্ছে, বারে বারে নয়, একবারে। প্রথম 1 নম্বর আয়াত। এই আয়াত পড়ার আগে কোরআন শরীফে আর একটা আয়াত এর সাথে সংযোগ থাকে। সেটা কি? প্রথম যেদিন কোরআন নাযিল হয়েছে, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ুন মুহাম্মদ এই সৃষ্টিকর্তা রবের নামে। পড়ুন শব্দের অর্থ আমরা মনে করি খালি কোরআন পড়া শেখা, কিন্তু ইকরার মধ্যে কয়েকটা শব্দ নিহিত আছে, কয়েকটা বাক্য নিহিত আছে, কয়েকটা অর্থ লুকায়িত আছে। আল্লাহু আকবার। ইকরা শব্দের অর্থ হলো পড়ুন। সুবহানাল্লাহ। ইকরা শব্দের অর্থ নবীকে বলা হয়েছে পড়ুন, তারপরে বলা হয়েছে জানুন। পড়ুন অর্থ জানুন, তারপরে কাজ করুন, তারপরে কি যা বুঝলেন আপনি এই বুঝটা মানুষের সামনে প্রদান করুন। তাহলে ইকরার মধ্যে পড়ুন, জানুন, বুঝুন, আমল করুন, যা জানেন আপনি বুঝেন তা আবার মানুষকে বলুন। এর নাম হলো ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক। তাহলে এই বাংলাদেশে কতগুলা মানুষ আছে কোরআন পড়া জানা বোঝা, অথচ তারা তো মুখ খোলে না। কি খালি কয় বক্তা, তবলিগের কয় লোক, পীরের কয় জাকের, আর মাদ্রাসার হুজুর, মসজিদের ইমাম, এই কয়জন ছাড়া একটা লোক মুখ খুলিচ্ছে না। কতক্ষণে গা তাহলে ই জানলো বুঝলো কিন্তু করলো না। ওই চিন্তা করছে যখন বক্তৃতা দেওয়ার আগে বলবে ইনি সিংড়া উপজেলার গণমানুষের নেতা, সৎ চরিত্রবান, ইনি আমাদের এলাকায় অনেক রাস্তা করেছেন, করছেন, তা করছেন, খুব প্রশংসা খানিক করা লাগবে, কথা ঠিক না? তারপরে বলা লাগবে মন্ত্রী সাহেব আমরা এই গ্রামের বাসিন্দা, আমরা একটা মসজিদের কিংবা গোরস্থানের বাউন্ডারি দেব, অনেক টাকা খরচ হচ্ছে, তা আপনার দয়া করে এখানে আমরা ওই গোরস্থান কমিটির, আমরা কমিটির সভাপতি, ম্যানেজিং কমিটির সেক্রেটারি, এই সাধারণ সদস্য, আমরা এই বডি নিয়ে এখানে কাজ শুরু করছি। আপনি দেখতে পাচ্ছেন এখানে কি দরকার, তো দয়া করে এই গোরস্থান আপনার সামনে উপস্থাপনা করলাম।
আমরা কোন এই বডি, তারপর বলতেছে যে আমাকে এখানে এই 5 তলা বিল্ডিং কিংবা এই গোরস্থান বাউন্ডারি দিয়ে দরজা গেট করতে বহু টাকা লাগবে, স্যার দয়া করে এইগুলি দেওয়া লাগবে। একটা এমপি মন্ত্রীর কাছে যেভাবে স্মারকলিপি দিয়ে এই 3টে জিনিস চায়, এই সূরা ফাতিহা অবিকল আল্লাহর কাছে আমরা প্রথম প্রশংসা করলাম, তারপরে আমার পরিচয় দিলাম, তারপরে আল্লাহর কাছে কি দরকার সব চালাম। এই জন্য শেষে আছে তাম দুনিয়ার মুক্তাদিরা বলে আমিন। কথা কয় না ভাই? এই আমিন কেন কোয়া লাগলো? কারণ এটা শুধু তেলাওয়াত নয়, এটা শুধু সূরা নয়, এটা একটা দরখাস্ত। শেষে করছে কি, অতএব বিনীত নিবেদন এই যে এই গরিবকে সাহায্য করিয়া তার বাধিত করিবেন। এই সূরা ফাতিহা অবিকল হই, কিন্তু সূরা ফাতিহা বুঝিনি তো, খালি হর হর করে বলতে কর 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 আলহামদুলিল্লাহ দলিন হয়ে গেছে। এই গড় গড় করে পড়লে সূরা ফাতিহা বোঝা যাবে না, কোরআন বোঝা যাবে না। কোরআন বুঝতে গেলে পড়তে হবে, অর্থ জানতে হবে, তারপরে অনুধাবন করতে হবে, বুঝতে হবে, অপরকে জানাতে হবে। যতক্ষণ মানুষ যা বুঝলো তা না জানালো, ওই বুঝটা আস্তে আস্তে কলিজার থেকে আউট হয়ে যায়। দেখেন না এই যে মোবাইল কত মানুষ রিং দেয় প্রতিদিন, কিন্তু যেটা সেভ করা নাই, কয়েকটা কল আসলে পরে যা আর ওই কল পাওয়া যায় না, কারণ এত সেভ করা নেই। তো আপনার এই কোরআন শরীফ, কোরআনের কথা, রসুলের কথা যতক্ষণ মানুষকে ডেলিভারি না দেওয়া হবে, ওই কথা আপনার আমার কলিজার ভেতর স্থান পাবে না। আমরা যারা যে বক্তৃতা দিই আর শ্রোতারা যারা শোনে, এই কান্দে শোনে ওই কান্দে বাইরে দেয়, ওই তো কলিজার সেভ করিচ্ছে না। কতক্ষণে গা বাড়ির দেখে বা ক্যাঙ্কা শুনলে ওই সেই শোনা মানুষ হয়েছিল সেই রকম, তে কি করলো ক, আরে বা ওটা ভুলে গেছি রে। কতক্ষণ আপনি যদি আবার কারো নাম্বার এখন তুলে নেন, তাহলে কলর ঠাসি দিয়ে থুয়া আপনার ওই নাম্বার লোকের থোয়া লাগবে। তাও বিকেল 5টায় কলর ঠাসি দিলে মানে ডায়াল কলত খুঁজলে ওটা পাবেন। যদি নাম্বার তুলে কলও তো দিলেন না, ঠাসিও দিলেন না, সেভও করলেন না, 2 মিনিট পরে আর পাবেন না, 1 সেকেন্ড পর পাবেন না। খুব কথা বুঝছেন? তে আমরা বক্তৃতা শুনি, কলও তো ঠাসি দিয়ে থুই না, খালি শুনলো উনকা থাকলো, নাম্বার মোবাইলে তুললো, কলর ঠাসি দিল না। যেরকম 1 সেকেন্ডে হেরে যায়, আমাদের বক্তৃতা ওইভাবে হারিয়ে যাচ্ছে। হ্যাঁ কথা বলে গা, আমি তো হারানোর জন্য বক্তৃতা করবো না, আমি ওটাকে সেভ করে দেবো। কি রাজি আছেন? রাজি আছেন তো? তাহলে আসুন এখন আমরা কোরআনের সূরা ফাতিহা ঢুকি। 1 নম্বর আয়াত কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সারা জীবন বললাম, আল্লাহ নিজে দাবি করে বলছেন কি, হে বান্দা তোমরা বলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা তাম পৃথিবীর যিনি খালেক, মালেক, রেজেক দাতা, আইন দাতা, বিধান দাতা, রব, তারই প্রশংসা। প্রশংসার কাউরও নয়, একমাত্র প্রশংসা করবে বিশ্বজাহানের যিনি রব, আল্লাহর জন্য। জোরে কোন ঠিক কিনা? কে করতে বলছেন প্রশংসা? আল্লাহ। একটা নেতা যদি বা আমি বক্তা এখনই যদি বলি যে আপনারা 5 মিনিট আমার প্রশংসা করেন, মেলা লোক বলবেন যে তোর প্রশংসা কয়লি মানে তুই কি হতো? 2 জন করবি, 3 জন করবে না, 5 জন হুড়ে লাগবি, ওর প্রশংসা করবো কে? ওর খাই না পড়ি, কত করলে গা? জোর করে কোনো মানুষ কাউকে প্রশংসা করে আদায় করে নিতে পারবে না, বরঞ্চ আল্লাহ নিজে পারেন, যিনি রব, তিনি বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বান্দা আমার প্রশংসা তোমরা করো, আমার প্রশংসা ছাড়া কারো প্রশংসা করা যাবে না। এখন প্রশ্ন, কেন করব প্রশংসা? আমরা আল্লাহকে প্রশ্ন করা দরকার, কি কথা ঠিক কিনা? কেন করব? একটা মানুষের প্রশংসা করা যায়, কিন্তু আল্লাহর প্রশংসা কেন করব? কারণ হলো আল্লাহর কাছে আমরা দায়বদ্ধ। কি বদ্ধ কন? দায়বদ্ধ। বোঝেন? দায়বদ্ধ বোঝেন? এই যে রাস্তা দিয়ে সিএনজি চলে,
সিএনজির পেছনে লেখা আছে অর্থায়নে টিএমএসএস, ট্রাকের গায়ে লেখা আছে সোনালী ব্যাংক দায়বদ্ধ, বাসের গায়ে লেখা আছে অগ্রণী ব্যাংক দায়বদ্ধ, ইসলামী ব্যাংক দায়বদ্ধ লেখা আছে না নাই? ওই লেখা দেখলে আমরা বুঝি ওখান থেকে ওই সমিতির থেকে লোন নিয়ে এই গাড়ি ক্রয় করা হয়েছে। কি ভাই কথা কন না? তাহলে গাড়ি ক্রয় করার কারণে ওই ব্যাংকের নাম, ওই সমিতির নাম ওখানে লেখা আছে, আমরা বুঝলাম। তাহলে আমরা যে আল্লাহর প্রশংসা করব, ওই গাড়িওয়ালা নয়, ওর কাছে দায়বদ্ধ। তাহলে আমরা কেন আল্লাহর প্রশংসা করব? আল্লাহ ওই রকম বলেছেন, বান্দা আমার কাছে তোমরা দায়বদ্ধ। এই দায়বদ্ধ কি ওই 10,000, 4 লাখ, 5 লাখ টাকার মতো না। আমার ভাইয়েরা, আমার এই আলাউদ্দিন কাজী ভাই এই মাহফিলের সকল মানুষকে যদি 10,000 করে টাকা কর্জে হাসানা দিয়ে দেয়, আর ওনার একটা গরু যদি আপনাদের কাউর 4-5 জনের জমির ধান 1 কাটা করে খায়া ফেলে দেয়, ওই হাওলাত যিনি নিয়েছেন ওই লোকটা কি এনাকে আর উচ্চবাচ্য করতে পারবেন? কেন? ওই যে টাকা যদি গাল পারবে লাগে তখনই দেখো ওই বাবা 10,000 টাকা দেন দিত। এই 10,000-এর ভয়ে ওই শামুকের কলুপ লুকাছে। হ্যাঁ কথা কন, মানে কথা কন নাকি আপনারা? 10,000 টাকার জন্যই শামুকের কলুপ আটকাছে। আমার ক্ষতি করছে তাও কমো না, যদি জোরে কিছু কই ওই এখনই টাকা চাবি। হ্যাঁ কি বুঝে পারছেন? তাহলে কি এই 10,000 টাকার দায়বদ্ধতা আর আমরা আল্লাহর কাছে যে দায়বদ্ধতায় আটকে গেছি, এই দায়বদ্ধতা আর 10,000 টাকার দায়বদ্ধতা কি এক? জোরে কোন এক না? আহা ইস! বৈজ্ঞানিকগণ বলেছেন মানুষের মাথার ভেতরে 1 পাউন্ড ঘিলু আছে। এই 1 পাউন্ড ঘিলু এই ব্রেন তৈরি করতে পৃথিবীর জমিনে 10 কোটি কম্পিউটার তৈরি করতে যে টাকা লাগবে, তার চেয়ে বেশি টাকা লাগবে 1 পাউন্ড 750 টাকা ব্রেন বানাতে। এত তারপরে সম্ভব নয়, ওটা একটা হিসাব দিয়েছে যে এইরকম হতে পারে। ব্রেন দেখেন না কে, এই যে একটা মাথার খুলির মধ্যে ব্রেনটা এমন করে সেট করছে, বল খেলার প্লেয়ার বাপরে 60 কিলো বেগে বল আসছে, ওই ব্যাগের লাইনে লাভ দিয়ে উঠে ধম করে বাড়ি মারছে, বল সেন্টার পার হয়ে গেছে। তাও একটা প্লেয়ার জীবনে করলো না। আউ কত করে মানে কত কোনা, তার মানে এতে বুড়া মানুষ বেশি হতে আসবে, বুঝছেন? একটা দিনকে আউ কষা। হ্যাঁ তাহলে মাথার ঘিলু লড়েও না, আর উপরে কি কভার দিছে সর্বনাশ, থাম করে মারে লাভ দিয়ে জাম করে উঠে, তাও আউ কিছু হয় না, মানে ওই আরো লাফায় ফুর্তি করে। যাহা গোল হেড মারছে তখন চতুর্দিক থেকে প্লেয়ারের দর্শকেরা বলতেছে মার হাবা, আর নাই ওই অন্য পার্টিরা কয় গোলে, এই দিক বল হেড মেরে দেওয়াই শেষ, কোনো আঘাত লাগে না। তাহলে কোন কারিগর এই ব্রেন সেট করেছে? আবার এই মাথার সাথে কতগুলো পার্টস, চোখ আছে, নাক আছে, দাঁত আছে, জিহ্বা আছে, মুখ আছে, ঠোঁট আছে, দাড়ি আছে, কান আছে, কতগুলো মিন পার্টস এই মাথার 9 ইঞ্চির সাথে। এই মাথা যদি ঠিক না থাকে এগুলো পায়ের কোনো দাম নাই। এখনই আমার মাথা খারাপ হোক, কাপড় টাপড় খুলে দেন, আঙ্গোঠা দৌড় মারব। তাহলে যে আল্লাহ কি কারিগর, পার্স সব দিছে কিন্তু আর ব্রেন ঠিক নাই। আমার পার্স সব ঠিক দিছে, ব্রেনও ঠিক দিছে, আমি কাপড় পরি, উই কাপড় পরে না। এই জন্য আলহামদুলিল্লাহ। কথা কন। এই যে মানুষের চোখ আছে, 2টা চোখ 50 গ্রাম ওজন হবে। এই 2টা আমার 2টা আজ পিজি হাসপাতালের ডাক্তার। আমি বলছিলাম আমার মানে বিয়ের জাউর ভাই
তাহলে তাওই হচ্ছে আমি বললাম বা জামাই এই দুটো চোখ আমি যদি বেশি কয় টাকা পাওয়া যাবে? তে বলতেছে চাচা আপনি পাবেন 3 লাখ। তে ওজন কত তোমরা দেখেছো চোখের ওজন? বলছে চাচা এই চোখ তুললে 50 গ্রাম ওজন হয়। 50 গ্রামের দাম 3 লাখ, 100 গ্রামের দাম 6 লাখ, 1000 গ্রামের দাম 60 লাখ। এই মানুষের 74 কেজি, 72 কেজি, 82 কেজি, 75 কেজি, 63, 48, 49, 37, 5 কেজি হয়, 3.5 কেজি হয়। যাই জন্মে তখনই 3.5 কেজি। তাহলে 3.5 কেজি যদি বডি হয় কালাসোলের, এই বডির ওজনে 3.5 কেজি হলে তাহলে 60 লাখ টাকা কেজি। তাহলে 3 আদে 1.5 লাখ, 1.5 কোটি, আর 3 × 10 = 30, তাহলে 1,80,000, 1 কোটি 80 লক্ষ। মনে কর 2 কোটির উপর টাকা দাম। ছুট্ট না বেটা ছেলে সেদিনকে ফেসবুকে দেশে একটা সন্তান জন্মিতে, 2 হাতও নাই, এটি থেকে পাও নেই। তখন আমি আল্লাহ করে, আল্লাহ আহা এইভাবে যদি আমাকে তুমি বানাতে কি করতাম। হাত নাই, পায়ের এই খেলে নেয়, তাহলে অথচ জীবিত আছে পারে মুচকি হাজির তো ছেলে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই চোখ 50 নয়, এই মানুষের বডির 1 কেজি গোস্তের দাম, পার্সের দাম 60 লক্ষ টাকা। 82 কেজি বডির দাম তাহলে কত আসে? একটা পার্স আছে জিহ্বা, এই জিহ্বার দাম হলো, ডাক্তার বললেন 10 কোটি টাকা দেওয়া জিহ্বা পাওয়া যাবে না। 1000 রকমের খাদ্য যদি একের পর এক 3 ঘন্টায় যদি ঢুকানো হয়, কুলি করা হবে না, আপনাকে মুখে কোনো পানি ঢুকানো হবে না। 1 ঘন্টায় যদি 1000 খাদ্য যদি ঢুকে দেওয়া হয়, 1000 বার বলবে 1000 প্রকারের খাদ্যর নাম। আবার কি মেশিন? হ্যাঁ, গোস্ত খায়, গুচির মাছ খায়, ট্যাঙ্গর খায়, কমলা খায়, লেবু খায়, একই ভাতত বসে থেকে সব মিষ্টি, দই, এগুলো সব খাওয়া পর করতে ঠান্ডা দাও, 7 আপ খালি মনে আরো মজা। জিবে কি না কয় দেন, আমি আর এত স্বাদের কথা খবর পারবো না, তোকে ভাত গোস্ত খেলেছি, তুই ওই খেলে থাক। কথা কান না গায়ে অন্য কিছু পরীক্ষা করে গেলে কত টাকা লাগে? ডায়াগনস্টিক সেন্টারে গেলে আজকের রক্ত কাল রিপোর্ট দেয়। আর জিহ্বা এমন একটা প্যাথোলজি মেশিন, ঢুকাবেন রেজাল্ট, ঢুকাবেন রেজাল্ট। এই জন্য আল্লাহ বলছেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। এটা তো গেল পার্সের। আসুন, আমরা নিষ্প্রাণ ছিলাম, মায়ের গর্ভে গেলাম, 10 মাস 10 দিন থাকলাম। যে আল্লাহ মায়ের নারীর সাথে আমার নারী অ্যাড করে দেয়া, একবারে অ্যাটাচ করে দেয়া, একই নারী দিয়া পানি দিলেন, অক্সিজেন দিলেন, খাদ্য দিলেন। সুবহানাল্লাহ। তিলে তিলে বড় হলাম, ভূমিষ্ঠ হলাম। ভূমিষ্ঠ হওয়ার আগে আপনার বাপ, আমার বাপ একটা বেলেট কিনলো, সুতো কিনলো, একটা গ্লোভস কিনলো হাত দিয়ে শোল ধরার জন্য। কতক্ষণ লাগে কেনার পর যেদিন প্রসব বেদনা হয়, আমি ভূমিষ্ঠ হলাম, আপনি হলেন, তখনই কোনো ওই ধাম করে লারি কাটে দেয়, যে সুতে দে বাঁধে, তখনই প্রত্যেকটা সন্তান কান্দে উঠি ওয়া ওয়া করে, অঙ্গা অঙ্গা। তোর বাইরে থেকে মানুষ এ শোল হতে রে, তোর কান দিচ্ছ এই ছোল করে দিলে এ মুখ টুক পরিষ্কার করে দে না, এই অঙ্গা অঙ্গা ওয়া ওয়া কান্দন নয়। এই সময় আমরা বলেছি আল্লাহ আল্লাহ ও আল্লাহ, 10 মাস 10 দিন মায়ের পেটের ভেতরে তুমি একটা লাইন দিয়ে 3টা প্রকারের খাদ্য দিলে, অক্সিজেন দিলে, পানি দিলে, খাদ্য দিলে। আল্লাহ গো, আমার আত্মীয় স্বজন এত বড় নিষ্ঠুর, আমার ভূমিষ্ঠের পর তারা ওই লাইনটা কেটে দিয়েছে। আমি এখন দুনিয়ায় কি দিয়ে বাঁচবো, কি দিয়ে বাঁচবো? তখনই আল্লাহ বলেন, হ্যাঁ দুনিয়ার সন্তান, আমার বান্দা,
তুমি চিন্তা করো না, চিন্তা করো না, তুমি মায়ের পেটে আছো, জন্মের 6 মাস পূর্বে তোমার মায়ের স্তনে তোমার গরম গরম খাবার রেডি করে রেখেছি। অনলাইনে দরখাস্ত করছিলেন, দিছি শৈলে যে আল্লাহ দুনিয়ার দামও লারি তো কাটবি, তাহলে দুধ টুধ দিও, কি আছিল? মানুষের এত বিবেক, তাও মানুষ বোঝে না। সাধারণ একটা গাছ, সাধারণ একটা তরকারির গাছ, আনাজের গাছ ছিলেন, আনাজের গাছ আপনি লাগাছেন, এত বড় হচ্ছে, এত বড় হচ্ছে, এত বড় হচ্ছে, তখনই দেখবেন মাথার থেকে একটা চোখা আগা বাড়ায়। তখন আপনার স্ত্রী করছে যে নইমের বাপ একটা কুঞ্চি পুঁতে দেন তো, উপরে জালাঙ্গা দিচ্ছে, একটা কুঞ্চি পুঁতে দেন। ওই আনাজের গাছ কলেজত পড়েনি, পিএইচডি করেনি, পিটিআই দেয়নি, বিএড দেয়নি, এমএড দেয়নি, কোনো লেখা নাই, পড়া নাই, জবান নাই, চোখ নাই, হাত নাই, পাও নাই, কিচ্ছু নাই, যাহা কুঞ্চি পুঁতে দিয়েছেন 15 দিন পর ওই দেখেন ওই আনাজের গাছ এইভাবে কুঞ্চি ধরেছে। কথা কনে বাড়ি, কথা কনে রে, কুঞ্চিক ধরে ধরে ওই পিছ ওই সোজা গেলি তো পারে, সোজা যাচ্ছে না, কি বুদ্ধি আছে, ওই কোন কলেজে পড়ছে? আল্লাহ তাহলে পরে দাম এই বুদ্ধি ওকে দিল। ওই তো ওয়াজ শোনেনি, ওই আছে কিন্তু ওয়াজ শুনিতে, এই যুক্তিবাদীর ওয়াজ শুনিতে দে, এই তুই কুঞ্চি ধরবো, তারা বাতাসে পরে দেবো। ভেন খাটান, হো হো করেন না, ভেন খাটান, ভেন খাটান। আনাজের গাছ চলে গেছে, এক বিচির গাছ আনাজের জালাঙ্গা তুটে লক্ষ লক্ষ মাথা বের করে। লাগাছেন জ্যৈষ্ঠী মাসে, জ্যৈষ্ঠী, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, রমজান মাসে আনাজ ধরিচ্ছে। এই কয় মাস খালি গাছ হচ্ছে, কিন্তু দুঃখের বিষয় বর্ষা যখন হচ্ছে, ওই যে কুঞ্চি পুঁছে দিয়েছিলেন, ওই কুঞ্চি বাদলে বৃষ্টিতে উয়ে খায়া কুঞ্চি শেষ, কিন্তু আর ওই ভাঁজ ঠিকই আছে। উই মরে যাবি তো ভাঁজ সোজা হবে না। তাহলে আনাদের কাছে এই বুদ্ধি কে দিল? হ্যাঁ, ধুমার গাছ চেনেন, জালাঙ্গা দড়ি, উই পিছে উঠলো, উই আবার ওই জালাঙ্গার যে কুঞ্চি দড়ি আছে ওরই সাথে দেখবেন সুতার মতো আর বাইল বাড়ায়, ওটি ওটি যা ওটা কমপক্ষে 6 প্যাঁচ দেয়, ওটাই ঘুরে ঘুরে 6 প্যাঁচ দিচ্ছে। আপনি যেগুলো দেখেন না, আমি বলছি আমার থেকে বুদ্ধি কি, আপনার আমার থেকে বুদ্ধি ওই ধুমার গাছের বেশি। এই জন্য আল্লাহ বলছেন আলহামদুলিল্লাহি, আমার প্রশংসা করো তোমরা এই জন্যে, কারণ তোমাদেরকে আমি 270 কোটি টাকার মালামাল দিয়ে পৃথিবীতে বানাচ্ছি। তুমি পৃথিবীতে বিচরণ করবে, তার জন্য সমতল ভূমি দিছি। তুমি পৃথিবীতে গোসল করবে, নিচে পানি দিছি, উপরে পুকুর দিছি। তোমার বাঁশ দিছি, গাছ দিছি, মাছ দিছি, গোস্ত দিছি। তোমার জন্তু জানোয়ার, তোমার রড সিমেন্ট বানাবে, লোহা দিছি, তামা, সোনা, গ্যাস, পেট্রোল, ডিজেল, কি দিইনি? বালুর খনি, পাথরের খনি। বান্দা তুমি কি চাও এমন একটা জিনিসের নাম বলো যেটা আমি দেইনি, তোমার জীবনের অসুবিধা হচ্ছে 1 তিল পরিমাণ, দেখাও বান্দা, তুমি বলো। কেন তুমি বলবে না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন? খালি নামাজের দেয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, কিছুই চিন্তা করছে না। ওই খালি ইরির ফের চিন্তা করছে, বা এমএসটার টপ তো আনে তোর দেওয়া লাগবে। কি হ্যাঁ, মোটা মানুষ কথা কর না কামনে, হয়তো ওই দিক চাই না, এই দিক করবার না কথা। হ্যাঁ, মোটা বেচা দা ঘরের মধ্যে লাখ দেখাচ্ছে, আর আপনি একলা দা মরিচ দেখা করছেন, ঠকিস না ঠকাস, ঠকিস না ঠকাস, 5টা বাটাম ফাটাবি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই এক আয়াতের অর্থ বাপ বেটা ছেলে মেয়ে স্ত্রী নিয়ে বাড়ি থেকে গবেষণা করা লাগবে। কেন আমরা আল্লাহর প্রশংসা করব? কারণ আল্লাহর কাছে আমরা এমন দায়বদ্ধ, এই দায়বদ্ধতার ঋণ পৃথিবীর কোনো অর্থ দিয়ে শোধ করা যাবে না। আর এই পার্সগুলো যে আল্লাহ দিলেন, এমন একটা ফ্যাক্টরি থেকে দিয়েছেন, সেই ফ্যাক্টরির নাম হলো মা। দুনিয়ার কোন
ইম্পোর্টে এই পার্টসগুলো পাবেন না, মা নামক ফ্যাক্টরি থেকে বাড়াচ্ছে। ওই দিনে আল্লাহ কোরআনে বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, যে আমার ইবাদতের পর তোমরা পিতামাতার ইহসান করো। তার মানে আমার পর পিতামাতার খেদমত করা তোমাদেরকে ফরজ করে দিয়েছি, কারণ মায়ের পেটের ভেতর থেকে তোমাকে আমি তিল তিল করে তার রক্ত তার খাদ্য থেকে নির্যাস নিয়ে তোমাকে সৃষ্টি করে দুনিয়ায় পাঠিয়েছি। অতএব তোমার মায়ের পায়ের নিচে মাটি নয়, স্যান্ডেল নয়, তোমার মায়ের পায়ের নিচে আল্লাহর জান্নাত। আল্লাহু আকবার। এই যদি তুমি বলো আলহামদুলিল্লাহি, এই মুখ পবিত্র রাখার জন্য লারির সাথে লারির টান করে দিয়েছে, সেই মুখ দিয়ে আপনি সিগারেট বিড়ি খান, ওরে ব্যাককল। সেই মুখে আপনি বাবা মারেন, হেরোইন মারেন, সেই দিয়ে আবার ক্যাবস 10 নাটোরের হলো টপ 10, বাটাম যদি না ফাটায় কি করছি পাগলের লাল। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন কোন আর আমি জান্নাতে গেল বুঝি না, কিছু জানি না, অকদিব করছে। হ্যাঁ আমি বেচুত গেছি, মানে এগুলো ভেড়ার চালে চাল। 22টা ভেড়া যদি এক জায়গা দিয়ে যায় লাইন হয়, এক ভেড়া যদি ভালো জায়গায় লাভ মারে এই 21টাই লাভ মারে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এইভাবে বুঝে আপনাকে আপনার কত দাম, আপনার জীবন যৌবন, আপনার দেহ বাড়ি ঘর, কোটি কোটি টাকা জমি আছে 100 বিঘে, কিন্তু টাকা সব ভালো, সুরত ভালো। আল্লাহ যদি আপনাকে আমাকে যৌবন না দিত, বকত গামছা দিয়ে হোটেলে বিরিয়ানি পাক করে গেলেন ফিরে ইলিয়ে ভাই উনকে মাস্তানি থাকলে না। কত গরম, ওই আনোয়ার হাজির শোরুমের থেকে হুন্ডার লেওয়া লাগলে না, তোর কিছু নাই, হুন্ডা দেবো কাক। হ্যাঁ কথা বল, সারা জীবনের যৌবনের যে দাম, এর যদি শুকরিয়া আদায় করতাম 1 মিনিটও সেজদার থেকে মাথা উঠানোর টাইম পেতাম না। এই জন্য আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন যেদিন বিয়ে করে আইনে বউ বাসর ঘর ছুলেন, সেই দিনকার মজা। আর এখন 72 বছর বয়স খালি বলা কাঁচা টিপতেন, ক্যাঙ্কা হচ্ছে কইলে। এই জন্য আল্লাহ কাছে আলহামদুলিল্লাহি, এই নিয়তে বলতে হবে আপনার কি দেয়নি আর কি পাইনি, এটাই বোঝার জন্য আল্লাহ বলেছেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকিম। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, আফসোস করে বলছেন, বান্দা আসমান জমিনে যা কিছু আছে সব আমার তসবিহ পাঠ করে, তোমাদের কি হলো, তোমরা আমার সেপ্তেছানা তসবিহ পাঠ করো না? ও ব্যাককল জাতি, সবচেয়ে নেমো খারাপ হলো মানুষ জাতি, সবচেয়ে বড় নেমো খারাপ হলো মানুষ জাতি। আপনার বাড়িতে কুকুর থাকে, আমার বাড়িতে কুকুর আছে, বাইরে খোলা ছুঁয়ে থাকে, খালি সবার থেকে যা 1 প্যাকেট পোলা দিই, ওটা খায়। আমি গাড়ির থেকে নামতি, মনে আছে পাও 2 পাও চাপে ধরবি, খালি ব্যাগ মনে হয় ওর হাত থেকে আমার ব্যাগ বোধহয় হাতের থেকে নিয়ে বোধহয় বাড়ির মধ্যে তুলে হয়নি। কুত্তাকে আপনি আটা খিলেন, হাড্ডি খিলেন, তাই আপনার দুয়ারে শুয়ে থাকে। আর বেটাক 10 বিঘা জমি, 4টা টিলার, 6টা গাড়ি, 5টা দোকান সিংড়ে করে দিয়েছেন, তাও ওই বেটা চোখ গরম করে তাকায় না। তুই কিসের বাপ? তাহলে কুত্তা ভালো না বেটা ভালো? কতক্ষণ আপনি একলা একলা নামাজ পড়ছেন, বেটা গড় গড় করছে ঘরের মধ্যে বউলিয়ে, আর আপনি নামাজ পড়াবার পারলেন না। অথচ কুকুরকে আপনি 1 সন্ধ্যা খিলেছেন, তাও জীবনে পেট ভর্তি কেউ খিলে না। কুকুরও কেউ 7 আপ খেলেনি, দই খেলেনি, মিষ্টি খেলেনি। হয়তো হলো দই যে কলার পাতা খাচ্ছিল, এই কলার পাতা কুত্তা 4টা খাতে, তাও ওই মালিকের পাশে পাশে ঘোরে। আর আপনার দই মিষ্টি ঠান্ডা সব দেওয়ার পরে করছে তরকারি আনতেছিল ঠিক, কিন্তু ঝাল হয়নি। আল্লাহ এমনি বলেনি আলহামদুলিল্লাহি। তাহলে এতগুলো নিয়ামতের কথা আমাদের ওই আলহামদুলিল্লাহ ভেতর পড়ার আগে স্মরণ করতে হবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন একবার পরে আপনি 3 সেকেন্ড থামতে পারেন। আমার আল্লাহ বলে, বান্দা তুমি যে আমার শুকরিয়া করছো, আল্লাহ বলবে, বান্দা তুমি কি চাও বলো। সুবহানাল্লাহ। কি চাও? কই না, চাওয়ার দেরি আছে, আগে প্রশংসা তোমার শেষ হোক। সুবহানাল্লাহ। খারাই চাবো না, কি বলবে বলো। তখন আল্লাহ বলছেন, বড় তুমি আবার পড়ো, কি চাও, কি বলো বলো। তখন আল্লাহ বান্দা আবার বলতেছে, আর রহমান
রহিম। আর রহমান আর রহিম কয় নাম? একটা হলো রহমান আর একটা রহিম, সেটা একবারে অ্যাটাচ করে পড়া হচ্ছে। আর রহমানির রহিম, তিনি অনন্ত দয়ালু দাতা, যার উপর দয়ালু নাই, যার উপর দাতা নাই। আল্লাহ যা দিবে এমন দেওয়া কেউ দিতে পারে না। একটা মানুষের কাছে টাকা হাওলাত চাইলে 3 বার চাইলে ওই চর মারবি, কে তোকে সকালে কোনো টাকা নেই, তুই আবার দুপুরের সময় আসরে নামাজ পড়ে গেছে, ভাই কত টাকাটা দেন বারে না হাওলাত বারে, এক চর খাবো। সকাল থেকে তুই 3 বার বিরক্ত করছো। আর আল্লাহর দয়া কি, 3 বছরই নামাজ পড়েনি, 3 বছরে 3টা মাস রোজা করেনি, এখন তাও আল্লাহ ইচ্ছা করে মারে ফেলে দেয়নি, কিছু করেনি। তখন ফেরেশতা করে আল্লাহ ঈদে কিছু করে না, কোথায় তুই কান্দত বস থাক, কেরামান কাতেবেন তোরা কান্দত থাক, দেখি আর একটা বছর হায়াত দেবো। এই যে রমজান আসছে, যদি তারাবি পড়ে নামাজ পড়ে যদি মাফ চায় ওকে মাফ করে দেবো, তোর কি বাইছে? কেরে 1 বছর ধৈর্য ধরে থাকা মুখের কথা, ইফতারের আগে 5 মিনিট লোক করে থাকা যায় না? করছে আর 5 মিনিট মিলাদ শেষ, 5 মিনিট খালি ঘড়ি, কেরে মুয়াজ্জিন আযান দেয় না, খা ঘড়ি মুয়াজ্জিন কোন ঘড়ি কত করে ঠিক কর। 5 মিনিট যায় না ইফতারের আগে, ওটি রুয়াবজা পেঁয়াজি বুন্দা মরিয়ম খুরমা খালি টসটসে আছে, কিন্তু 5 মিনিট যাচ্ছে না। আর আল্লাহ এত দয়ালু যে 3 বছর 10 বছর 5 বছর নামাজ পড়েনি, 6 বছরে 6 মাস রোজা করেনি, তাও করছে না 11 বাজে থমো, যদি পরে আর একটা মাসে রোজা করে। কি দয়া, সর্বনাশ, কি দয়া রে, কি বলবে, কি দয়া। তাহলে কত দয়া, এই দয়া কি বাপের আছে? এই দয়া কি ভাইয়ের আছে? এই যে দুনিয়ার কাউরো নাই। নিজের ভাই যদি গরু কিনে দিবে যায় উঠবে হাটত, তাও 500 টাকা খাবি। হ্যাঁ, আজই আমি এক গরু কিনেছি, আজই উঠবাট, আমি সকাল থেকে জুম্মার নামাজ পড়ে আছে উঠবাট যাচ্ছি, আধা ঘন্টার মধ্যে এক গরু কিনেছি 59,000 টাকা, কিন্তু যাই কিনে দিল তাই আমারকে ক্লোজ বন্ধু, উই আবার একটা লেছে 60,000 না 59,000 টাকা দিয়ে, তো উই আবার কানে কানে কষে, কি কষে হয়তো 500 টাকা দিবার চাষা, কিন্তু উই যে আমার ক্লোজ লোক, ওই গরু আলা তো জানে না। উই এখন এসে করছে, ভাই আমাকে ওই 500 টাকা দিবে যাচ্ছে, তে আপনি 59,000 টাকা শিকার হন, 500 টাকা ওই আমাকে দিলে ওইটা আবার আপনার ফেরত দেবেন। তাহলে কি ভালো লোকই, ঈদে তো আমার ক্লোজ লোক, আমরা আচ্ছা হলো 59 আমি নেবনি, আপনার টাকা দেবনি, করছে আপনি আমাকে টাকা দেবেন, আমি গুনে নিয়ে 500 টাকা আঁকে 58,500 দিয়ে দেবো। আচ্ছা দেখেন, তাহলে ওটিও মার, আবার ইনকে গরু বেজে হাত থাকে জানতা, গরু বেঁধিচ্ছে নিজের ভাই, ইনকা ওই যে দালাল ধরে আছে ওই ডোগা বাঁ হাতত, ডান হাতের ইনকে 2 লোক ধরে ঝাঁকি মারছে, তাহলে ওই দালাল বুঝে পারছে যে 2 লোক যখন ধরছে 200 টাকা আমার থাকছে, যে কয় লোক ধরবি সেই কয় লোক। এই কথা কয়, এগুলো হচ্ছে মানুষের দয়া, আল্লাহর দয়া এরকম নয়। আল্লাহর কত দয়া আপনি বলছেন, দুনিয়ার মানুষের গুনাহ দরিয়ার সমান, তামাম পৃথিবীর সাগরের সমান যদি হয়, আমার আল্লাহর দয়া আসমান সমান। মানুষের অপরাধ গুনাহ যদি আসমান সমান হয়ে যায়, আমার আল্লাহর দয়া হলো আরশে আজিম সমান। দুনিয়ার কোন মানুষ তোমরা যদি তওবা করে আল্লাহর দরবারে চাও, মাপ চাও, অভাব থেকে মুক্ত হতে চাও, কি চাও, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তুমি চাতে দেরি শুনতে দেরি হবে না। আবার আল্লাহ কোরআনে বলছেন আয়াতুল কুরসির ভেতর সিনাতু ওয়ালা নাউম,
আমি আল্লাহ আমাকে তন্দ্রা ঘুম স্পর্শ করতে পারে না। আল্লাহ 1 সেকেন্ডও ঘুমায় না। কেন ঘুমায় না? কত মানুষ পৃথিবীতে, কোটি কোটি মানুষ পৃথিবীতে, কেউ জেলখানার মধ্যে, কেউ পায়খানার মধ্যে, কেউ বিভিন্ন অন্ধকারের মধ্যে বিপদ মুসিবতে থাকে। আচ্ছা, সারা পৃথিবী ঘুমিয়ে গেছে, তখন আল্লাহও ঘুমালো, তাহলে আল্লাহ দেখে ওই লোকটার বিপদ কে দেখবে? আল্লাহ সেই জন্য ঘুমায় না। তাহলে আল্লাহর কতটা, আমাদের জন্য আল্লাহর ঘুম হারাম। তাহলে আপনি আর রহমান কতখানি দয়ালু। আপনি ঘরত শুয়ে আছেন, ইরি লাগাছেন, পৌষ মাসের শেষ সপ্তাহ, এই চৌগ্রামের এগুলোর থেকে সিংড়া চলন বিলের সব লাগাছেন। আপনি ঘরের মধ্যে সার দিয়েছে, ঘুম পাড়িচ্ছেন। আল্লাহ ওটি ধান আস্তে আস্তে বড় করে এখন ট্যাপ ট্যাপে গামর হয়ে বাড়াচ্ছে। কয়দিনে ধানের খাতে বসে আছিলেন? আপনি যায়া ঘুরে ঘুরে জমির আল দিয়ে ডাবিয়া দিলেন, অথচ জুম্মার ঘাটাত আপনার পায়ের ছবি কোনোদিন ভিডিও উঠলো না। আপনি জমি হাইটে হাইটে বলেন, আর জুম্মার থেকে বাড়ি কয় ধাপ জীবনে কেউ গোনেনি। ওই মরার পর খাটনি ঘারত করলে করতে 1 2 3। তুই মরার পর ওর গোনা তুই গুরুত্ব গা, ওর গোনা লাগলো নি বাড়ির থেকে মসজিদ কয় ধাপ। এটি থেকে হাত তুলে কন্ত একজন যে আমার বাড়িতে মসজিদ কয় ধাপ গণেন তো দিদি। একটা লোক হাত তুলে কন্ত যে গুনিছি হুজুর 70 বছরের জুম্মার দিচ্ছেন, 60 বছর হলে 40 বছরের জুম্মার দিচ্ছেন, বাড়ির থেকে কয় ধাপ জুম্মা মধ্য কেউ খবর পাবেন? হ্যাঁ, কে গণেন নি গা? কেন করেননি? সারা জীবন যদি ওইরকম তওবা পড়ে, কালমা পড়ে, শাহাদত পড়ে যদি আমরা গুনে গুনে হাঁটতাম, যেরকম খাটনি ঘারত করলে হাঁটি, তারপর করতে সকলে ডান কান দলে, ডান কান বা কান দিলে এই কান দিলে, ওটি মরার পর ডানপন্থী, মরার পর ডানপন্থী, আর বাঁচে থাকতে বামপন্থী। বাটাম ফাটাবি, 4টে গাছ পুরোবি ওটি পেটনের চোটে। আল্লাহ বলেছেন ডানপন্থী হওয়া লাগবে। কতক্ষণ লাগা? কি বুদ্ধি? ডানপন্থী। ডানপন্থী মানে কি? মোটর সাইকেলের চাবি ডানপন্থী মানে ডানে ঘুরালে অন হবি, আর বাঁয়ে ঘুরালে অফ হবি। যে আপনার ডানপন্থী আর বামপন্থী, ডানপন্থী হলো জান্নাতি, বামপন্থী হলো জাহান্নামী। আপনি দুনিয়ার বাঁচে থাকতে ডানে চললেন না, খালি বাঁয়ে। আজকে বাংলাদেশে দেখেন দেখা রাস্তার বাঁ দিয়ে চলে, যদি ডানে কেউ রিক্সা হুন্ডা ঢুকায়, ভাই বেটা রং সাইড ধরছু গা, রং ইংরেজিতে নবীর হাদিস ভুল করছে। অথচ রসুল বলছেন রাস্তায় চলার সময় ডান দিক দিয়ে চলো। যান সৌদি আরবে যান, তারা হজ করে, আমি দেখে আসলাম 18 সনে প্রত্যেকটা গাড়ি রাস্তার ডান ধারে থামে, আর আমাদের গাড়ি থামে কইতে। একটা দিন তো কেউ কইলেন না যে রাস্তার চলাও এখানেও রসুলের আদর্শ কোরআন মানা লাগবে। আপনি তো তা মানলেন না। আপনি জুম্মার ঢোকেন পাও পাও দিয়ে। আল্লাহ নবীর একজন সাহাবী একদিন ওই মসজিদে ঢুকেছে বাম পাও দিয়ে, তখন আর এক সাহাবী জোফা কোথায়, তুমি আবার বার হয়ে দাও, যে আবার ডান পাও দিয়ে ঢোকো। আর আমরা যদি ঢুকপের কই ওই খেপে যায়, জবের মন্ত্রী হতো ঢুকিতে ঢুকিতে কি হবে। মুলিবিরা বক্তৃতা করতে এই পায়দামার টাকনুর উপরে পড়া লাগবে, মহিলার পাতা পর্যন্ত পুরুষের টাকনু। এই দিলে ফেসবুকে, রেডিও, টেলিভিশনে কি ঝড় উঠছিল, হ্যাঁ কি ঝড়। তুই কলুকে তাহলে তুই বোধহয় কোরআন চাস না, কি ভেদার। আর আপনি মনে করছেন তুই মার দিয়েছি, দাঁড়িয়ে গেছি, নামাজ পড়ছি, বোধহয় বিশাল বোঝা বুঝেছি। না, একমাত্র বোঝা হলো কোরআন বাস্তবে পৃথিবীর জমিনে কোরআন দিয়ে পৃথিবীর সমাজ চলবে। এই জন্যই কোরআন নাজেল করা হয়েছে। এই কোরআন এই কোরআন কায়েম না করে আমরা খালি সভা সমিতি ইডা উডা দিয়ে করতেছি। এর একমাত্র কারণ হলো আমরা আর রহমান, আল্লাহ যে দয়ালু আমরা এখনো বুঝতে পারি নাই। আল্লাহ যে দয়ালু, মাত্র পুকুর ডিম ছাড়লেন আর এই পুকুর থেকে লক্ষ লক্ষ টাকার মাছ আল্লাহ দিচ্ছে। এটাই হলো আর রহমান। আমি এইবারে 1.5 কেজি সর্ষে বুনেছি এক বিঘা 3 কাঠা জমি, 5 রোদ দিয়ে শুকিয়ে 7.5 মণ সর্ষে হতে। আমি বুঝতে পারছি আল্লাহর দয়া কাকে বলে। টরি 7 1.5 কেজি সর্ষে বুনছি নিজের হাতে। আমি কোন একটা কৃষক, সেই কৃষক পাতার 600 বিঘা জমি লাগাছে, আমি 14 বিঘা লাগাছি। যদি কয় যে 2 জনের ধান ভালো, আল্লাহ দিলে তারই 1 নম্বরে আছি।
আমি নিজে হাতে সব করি, সরষে নিজে বুনেছি, 1 বিঘা 3 কাঠা জমির টরে 7 সরষে 1.5 কেজি বুনেছি সরষে, আল্লাহ দেশে শুকিয়ে 7.5 মণ। 5 কাঠা বুনেছি সম্পদ সরষে 700 টাকা, সেটা কাটিয়া হচ্ছে 1 রোদ দিয়ে 3.25 মণ। আর আমার থেকে 40 বছর আগে থেকে কৃষি কাজ করেছে, ওরা করতে হুজুর এঙ্কা হলো কে? আমি কয় পাক তুই নামাজ পড়ে দিছিল, তুই যে কয় পাক দিছু ভিওর সেই কপি তো সরষে খাচ্ছে, কোথায় আর পারা যাবে না। পারা যাবি কে? আমি তো আল্লাহ ছুটে দিচ্ছি, আল্লাহ তো বেতন দিবি, তুই তো আল্লাহ ছুটে দিচ্ছ না। আল্লাহর দয়া আল্লাহর ভালোবাসা পাইতে গেলে আপনার নাম্বার লাগবে। কয় নাম্বার জানেন? 5টা নাম্বার লাগবে। 24434, 24434, এটা হচ্ছে আল্লাহর রহমত পাওয়ার নাম্বার। আর মোবাইলে ফ্যাক্সি লোড পাওয়ার নাম্বার হলো 11টা। ফজর, জহর, আসর, মাগরিব, এশা, এই 5টা হলো দোয়া কবুলের নাম্বার, রহমত পাওয়ার নাম্বার। বাংলাদেশে 12 আনা মানুষ বেনামাজি। কিরে ইলিয়াস ভাই কথা কন না? কত মন্ত্রী আছে ওই 6 মাসের অজু করেনি। হ্যাঁ চলে না করি থাকো, চলেন চল। ওরা বুড়ো হয় 72 বছর বয়স আছে, দাঁড়িয়ে ডেলি কামায়, মাথার কলম দিয়ে চ্যাংরা হয় ঘুরিচ্ছে, ওই বদমাস খালি মিয়ার লোভ করে। এই কথা কোন টাকা? এই বাংলাদেশে কলম আসে প্রত্যেকটা স্বামী স্ত্রীর মধ্যে একটি সন্ধে ঢুকে গেছে, কিন্তু তুই বুড়া বয়সে কলম দিস কারণ কতক্ষণ? ওই আল্লাহর দয়া। আল্লাহ রসুল বলছেন আল্লাহ যার মাথার চুল সাদা করে দেয়, এই লোকটার আল্লাহ মান সম্মান বৃদ্ধি করে দেয়। তুমি মেহেন্দি দিতে পারবে, কিন্তু তুমি কালো রং করে তুমি মানুষের মনে সন্দেহ সৃষ্টি করতে পারবে না। এরই নাম হলো আল্লাহর দয়া। কত মানুষের মাথার চুল নেই। আমাকে এই বাংলাদেশে কয় ওনারা বুদ্ধিজীবী। কারা বুদ্ধিজীবী? করকে দাঁড়িয়ে মাথা বেয়ালের মতো। তাহলে ওরা বুদ্ধিজীবী, তাহলে আমাদের মাথার চুল। এই যে বাংলাদেশে লক্ষ লক্ষ বক্তা, আলেম ওলামা, ইমাম আছে, তাহলে এনাদের মাথার কি বুদ্ধি নাই? ওরা বলে বুদ্ধির ঠিকই। তাহলে ওরা যদি বুদ্ধির ঠিকই হয়, তাহলে আমরা বুদ্ধির হোমন দিতে। আল্লাহর দয়া কাক কয় জানেন? আল্লাহ যদি চোখের ভুরু না দিত, মুছ না দিত, দাড়ি না দিত, আমরা রোদের ভেতর বাড়াতে পারতাম না। তাহলে আল্লাহর দয়া নাই কোথায়? সব জায়গার দয়া। এই দয়াটা পুরো জাতির জন্য, মখলুকাতের জন্য, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবার জন্য এই দয়া একে সমান। আল্লাহু আকবার। হিন্দুরা 1 বিঘা 100 মণ আলু, মুসলমান 1 বিঘা 100 মণ আলু। এখন তারপরে হলো রহিম, এটাতে সে বেকায়দা হবে। চিন্তা করছেন? রহমানের অনুদান, রহমানের ফায়দা দুনিয়ার সব সমান মানুষ পাবি, কিন্তু রহিম নামের অনুদান, রহিম নামের ভাতা কিয়ামতের দিন শুধু মুমিন ইমানদাররা, আল্লাহওয়ালারা পাবি, তাছাড়া কেউ পাবে না। আল্লাহ ওই দিন যা কাহার নাম ধারণ করবি, ওয়ালিল্লাহিল ওয়াহিদুল কাহার, কাহার নাম ধারণ করবে, আল্লাহ রাগান্বিত অবস্থায় থাকবে। কারা পাবে শুধু দয়া? যারা ইমানদার, আল্লাহর পক্ষের লোক, রসুলের পক্ষের লোক। কথা কন নাকি? রসুলের পক্ষে কারা? যারা আল্লাহর কোরআনের আইন পৃথিবীর জমিনে বাস্তবায়ন করতে চায়, তারা আল্লাহর পক্ষের লোক। হাতে মনে করে আমার এদের ইলিয়াস ভাই পলক মন্ত্রী সাহেবের পার্টনার ধরেন, উনি ক্যানভাস করেছেন পলকের। এই পৃথিবীর কে না জানে উনি পলকের লোক নয়? সবাই জানিচ্ছে, যাই যার ক্যানভাস করে তাই কি আমার খাওয়া ওনার খাওয়া, উনি নিজে খাচ্ছেন। একজনের ভোট চালি তাই তারই লোক। আপনার মুখ দিয়ে যতক্ষণ আল্লাহর পক্ষে কথা না বাড়াবে, ততক্ষণ আল্লাহ বুঝতে পারবে না যে কার লোক। তাহলে আল্লাহ অবশ্যই বোঝে তুমি যেহেতু কথা করছো না, বুঝে তুমি কথা করছো না, অতএব তুমি আমার লোক নও। যে ব্যক্তি আমার পক্ষে কথা বলবে সে আমার লোক, আর যে আল্লাহর লোক হবে এই লোকটা কিয়ামতের ময়দানে রহিম নামের অনুদান পায়, আল্লাহর জান্নাতে যাবে। তাহলে আর রহমান আর রহিম, আমি নামাজে পড়বো ঠিক, কিন্তু নামাজের থেকে বাহিরে যাওয়ার পর শুধুমাত্র একমাত্র আল্লাহর পক্ষে কথা বলবো, কারোর পক্ষে কথা বলার সুযোগ নাই। আল্লাহ রসুলের পেছনে আব্দুল্লাহ বিন উবাই নামাজ পড়েছেন, পেছনে জায়গা আছে, সামনে দেখে বিচ্ছন্ন ফাঁক আছে, ওই পেছন থেকে মানুষ চিরে চিরে সামনে আসছে। সেই মানুষটা
জানাজার সময় দোয়া পড়েছে রসুল, আল্লাহ ডাইরেক্ট সূরা তওবার ৮০ নম্বর আয়াত নাযিল করে দিয়ে বলছেন, সাবিনা মাররাতান, ৭০ বার যদি দোয়া করেন হুজুর, এই আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জন্য দোয়া কবুল হবে না। কারণ এই নামাজ আপনার পড়ছে, আপনার ধর্ম জীবন মানিছে, কিন্তু রাজনৈতিক জীবন আবু জেহেলের সাথে তেলবাদি করছে। বাংলাদেশে কত কোটি মানুষ আছে জানেন, কোরআনের আইন চায় না, অন্য আইন নিয়ে খালি মাতাবাতি করছে। এরকম যদি জিবরাইলও দোয়া করে কোনো কাম হবে না। কথা কনে বাড়ি আরো জোরে কোন ঠিক? তাহলে আমাকে বাঁচা থাকতে জান্নাত ক্রয় করা লাগবে দুনিয়াতে। জান্নাতের বাজার দুনিয়া, মৃত্যুর পর কেউ জান্নাত কিনতে পারবো না। তাহলে আপনাকে আমাকে রহিম নামের অনুদান নিতে গেলে দুনিয়ার জীবনে আল্লাহর পক্ষ নিয়ে কাজ করতে হবে। ধরে কোন আল্লাহু আকবার। আসুন, এরপরে এটা গেল আল্লাহর প্রশংসা, গেল এটা কার গেল প্রশংসা? আল্লাহ। এখন আসেন আপনার পরিচয় দেন। এখন সূরা ফাতিহার মধ্যে আপনার পরিচয় দেন। কি পরিচয়? তোর গোলাপ সরমাখুর লাগাইয়া ইসমাইলকে কোন দিলেন, ইসমাইলকে দাও গো বিবি সাজায়া। ইব্রাহিম আলাইহিস সালাম বলতে দেরি, ওকে সাজিয়ে দিতে দেরি নয়। চলে গেছে মিনা বাজারে, যায় কইতে, বা ইসমাইল কি আব্বা, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক, আমি স্বপ্নে দেখেছি তোমাকে আমি জব করতেছি। ফামাযা তারা, তোমার মতামত কি? উনি সাথে সাথে বললেন, ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহর নবী আমার বাবা ইব্রাহিম আমাকে ধৈর্যশীলের সাথে পাবেন, আমি কোনো বিরক্ত করবো না, আমি চিত হয়ে ছুব, আপনি আল্লাহর নামে জব করে দেবেন। আল্লাহ কি সন্তান, জব করবার সাথে তাও কিছু করছেন। আর এখনকার বেটাকে ফজরের সময় বাপে ডাকে শীতের মধ্যে, ও চোখ দিয়ে বাপক গুলি করবে, কি হতো তোর? আর জব করবার চাইলে ওর ওই মা ওক দেখে এসে মাও শুদ্ধ দামান তো পিটপি, তুই আমার বেটা জব করবার চাইলু কে? তোর লাগান দামান আমি চাই না, মরে যা। ওই ৯ বছরের কিশোরের থেকে এই ২২ বছরের যুবকের শিক্ষা নিতে হবে। আব্বা আপনি টেনশন করেন না, জব করেন তা করতে পার। শোন একটা কথা, তোর তো জব কর্মতে তোর হাত পা না বান্ধিবা, আমি বুড়ো মানুষে জব করলে তুই হাত পা ঝিংটি মারবো, আমাকে লাগলে আমি আঘাত পাবো, কষ্ট পাবো বাবা, তুই মার। তোর করছে আব্বা শোনেন, হাত পা যদি বাঁধেন পৃথিবীর তামাম মানুষ জানবি যে ইসমাইল রাজি আছেন না, জোর করে বান্ধে জব করছে। শোভা নবীর বেটা কি রি, আল্লাহর নবী ইসমাইলকে শোয়া দিলেন, শান্ত অবস্থায় শুয়ে আছেন। ইব্রাহিম আলাইহিস সালাম পকেটের থেকে রুমাল বার করলেন, রুমাল চক্ষু বাঁধতেছেন। ইসমাইল বলে, বাবা চোখ বাঁধেন কেন? বলে, বাবারে তো বুড়া বয়সে আল্লাহ আমাকে দিয়েছে, আজকে শেষ সময় তোমার জবে করে দিচ্ছে আল্লাহর রায়ে। তোমার চেহারার দিকে যদি আমার নজর পড়ে, আমার হয়তো মহব্বত হবে, আমি তোমাকে জব করতে পারবো না। বেটারে এই জন্য রুমাল দিয়ে চোখ বাঁধি, তোমার উপর যাতে নজর না পড়ে। কি ভালোবাসা! আল্লাহর ভালোবাসা কাকে বলে? বাস চোখ বাঁধার পর জব করতেছে, বিসমিল্লাহি আল্লাহু আকবার, ফ্যাস দিচ্ছে, ফ্যাস। গরু বকরি জব করলে অবশ্য প্রথম শ্বাসে না হোক, দ্বিতীয় ফ্যাসে করে সাউন্ড হয় না, রক্ত টক্ত নিঃশ্বাস বাড়াচ্ছে, তখনই বোঝা যায় যে কাটলো কিছু। কথা বল না কেন? এই সাঁকো এরার আগে কোনো সাউন্ড হয় তখন না, অনেকক্ষণ ধরে সুজি চালাচ্ছে, আল্লাহ আল্লাহ, কাটে না, সাউন্ড হয় না, এদিক চোখ বান্ধা, দেখাও যাচ্ছে না। কি কাণ্ড ঘটে গেছে! মিনা বাজারে ছুরি চালায় বাপে ছেলের গলায়, আর সে আজিম থেকে আল্লাহ দেখে। ইব্রাহিম আলাইহিস সালাম
করে ছুরিটা দূরে ছুঁড়ে মারছে। কুরবানি করার জন্য তোকান যে তুই ধার কমে গেছে, ও চোখ বন্ধ অবস্থায় ফেলে দিছে। চক্ষু খোলার পর আবার তরবারির কাছে গেছে আনার জন্য, যা দেখে পাথর কাটে 2 ভাগ, তরবারি খাড়া হয়ে আছে। সুবহানাল্লাহ। তরবারি নিয়েই করছে, এই তরবারি তুই পাথর কাটলু, ইসমাইল কাটে পাইস না। পাথরের ওই ফাঁক দিয়া হাতে তুলে নিল তরবারি, বলতেছে ইব্রাহিম আপনার যিনি রব আমারও তিনি রব। আমার রব আমাকে নিষেধ করেছেন, খবরদার দুনিয়ার সব কিছু কাটবো, ইসমাইলের গলা কাটা তো দূরের কথা, পশমের আগাছা কাটতে পারবে না। ইব্রাহিম আমি তোমার কথা শুনবো না, আমার রবের কথা শুনবো। এমন এক জামানা গেছে তরবারি আল্লাহর কথা শুনছে, নমরুদের আগুন আল্লাহর কথা শুনছে, কথা ঠিক কিনা? আল্লাহর নবী যেদিন হিজরত করে যান, শাহাতিল উজু বলে বালু উপর দিকে ছুঁড়ে মারছেন, আর ওই বালুটাও আল্লাহর কথা শুনেছে। বালু করল আল্লাহর কথা শুনলো, তরবারি আল্লাহর কথা শুনলো, মানুষ আমরা আল্লাহর কথা। তাহলে কি হলো? আল্লাহ তাআলা ওই ইব্রাহিম আলাইহিস সালাম সুরিয়ানে আবার চালাচ্ছে না, জব করে গেদম, এখন বোধহয় কাটপি, পাথর কাটলো ধার ঠিক হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম এই দৃশ্য দেখে আল্লাহর কুদরতে দরিয়ায় এমন জোশ লেগে গেছে, জিবরাইল কোথায় তুমি? জিবরাইল বলে আল্লাহ হাজির, আপনি কি বলেন? বলে জান্নাত যাও, দুম্বা নিয়ে যাও, ইব্রাহিমের তরবারির নিচে চিৎ করে শয়া দাও, ইসমাইলকে কোলে নিয়ে দাঁড়িয়ে থাকো। আল্লাহ আকবার করে ফ্যাস দিছে, ফুস করে সাউন্ড আছে, দেখি ইব্রাহিমের তরবারির নিচে দুম্বা জবহ, ইসমাইল জিবরাইলের কোলে। ওই সময় ঘাড়ত কাটিছিল না গলা, দুম্বার কোথায় জব করছিল? গলা। আমরা এতদিন কুরবানি কোথায় জব করি? মুরগি, কবিতর, ঘুঘু, খাসি, ভেড়া, মোট গলা। এখন এসে আজকে এই বাংলাদেশে যদি 10 জন মুফতি যদি ফতুয়া দেয় যে বড় বড় গরু তো বহু ধনী ধনী মানুষ কেনেন, অনেক মানুষ গরু ভাগে কেনেন, যে ধরবে জব করার জন্য পারতে, কেউ লাত্তি সিংহের ঘুতে খায়, মানুষ আহত হয়। অতএব এত কষ্ট করার দরকার নেই, লাকল ধরে খাড়া করে থুবেন, আমরা নিয়ত ঘাড়ত কোপ দিয়ে কাল্লা ফেলে দেবো, গোস্ত খাবেন, কোনো টেনশন নেই। 10 জন মুফতি যদি ফতুয়া দেয়, এই 10 জন আর যে বললে বাঁচা কঠিন। এই কথা করে গা কেরে কিয়ামত পর্যন্ত আমরা জব করবো আল্লাহর নবীর ওরে সুন্নত আমাদের জন্য ওয়াজিব করছে, জব করা লাগবে হালাল পশুর গলাত। এখন এই একটা গরু যদি ওই মুফতি 10 জন মিলে একটা গরু কুরবানি দিল ঘাড়ত কাটে, ওই গরুর গোস্ত 10 কেজি যদি একটা ফকিন্নিক দেয় বাংলাদেশের, আর 1000 করে টাকা দেয় যে তোরা এই টাকা দিয়ে তেল মশলা কিনে গোস্ত ভাগ করে খাবো, ওই ফকিন্নিরা কবি তোর 10 কেজি গোস্ত ফুরত সালাম। কি তোর এই গোস্ত বলি দেওয়া গোস্ত, তোর গোস্ত খাও না, কথা কর না গা। তাহলে কতদিন আগেকার এই সুন্নত? 6500 বছর আগেকার সুন্নত, কিয়ামত পর্যন্ত আমরা গলার জব করবো। আর তাই হলো আমাদের মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল, মুসলমান জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম 6500 বছরের সুন্নাত আমাদের জন্য ওয়াজিব করে দিল আল্লাহ, সেটা গলার জব, কতক্ষণ না। আর আপনার আমার নবী, নবীদের নবী, শ্রেষ্ঠ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 1500 বছর আগে, কত হাজার বছর আগে? 1500 বছর আগে, মাত্র 1500 বছর আগে এই কোরআন দিয়া মদিনার মসজিদে নববীর মিম্বরে বসে 10 বছর কোরআন দেয়া পৃথিবী চালাচ্ছে। সুবহানাল্লাহ। 10 বছর কোরআন দেয়া 12.5 লক্ষ বর্গমাইল শাসন করছে, এরা মাত্র 1500 বছর। আর ওই জব হলো 6500 বছরের না, এখনো মানবেন, কিয়ামত পর্যন্ত মানবেন। আর আল্লাহর নবী 10 বছর চালালো কোরআন দিয়ে, সেই কোরআন বাদ দিয়ে অন্য কিছু দিয়ে চালালো, কেউ কথা বলেন না। আর করছে আল্লাহ তুই জান্নাত দে, বহুত দূর। কোথায় কথা বল, এই জ্ঞানী লোকের মাথার ঢুকিছে,
এই কোরআন দিয়ে পৃথিবী চালান ফরজ ফরজ। চুরি থাকবে না, জেনা থাকবে না, দুর্নীতি থাকবে না, অন্যায় থাকবে না, ছেলে বাপ বেটা বুনক ফাঁকি দেওয়া কেউ কিছু করে পারবে না, খালি জান্নাত আর জান্নাত। সরকার মুটি দিচ্ছে পারে, তালাক ভাতা বৃদ্ধা ভাতা এগুলো দিচ্ছে না। এটা হলো খাদ্য, খাদ্যর বিনিময়ে এদের 6 ধারা চাউল দিয়ে সরকার তাও দিচ্ছে খাদ্য। কি ভাই দিল না? সরকার খাদ্য দিল, বস্ত্র শীত বস্ত্র দেয়, গরিবক সাহায্য করে, করে না? তারপর বাড়িঘর এই যে গুচ্ছে করে আমার গ্রামতি 8-9টা বাড়ি করে দিয়েছে, সেই রং করে দিয়েছে। তাহলে বাড়ি বাসস্থানও দিল, কমিউনিটি ক্লিনিক দিয়ে, হাসপাতাল সরকারি দিয়ে অনেক চিকিৎসা হলো, কতক্ষণ টাকা। তারপরে আপনার শিক্ষার উপবৃত্তি, প্রাইমারি থেকে হাই স্কুল MA পর্যন্ত উপবৃত্তি দিচ্ছে, বই ফ্রি দিচ্ছে, দিচ্ছে না? চিকিৎসা দিল, শিক্ষার গ্যারান্টি, খাদ্য বস্ত্র, তারপরে শিক্ষা সব দিল, 5টা গ্যারান্টি। যাই হোক লামসাম তো দিচ্ছে, হ্যাঁ কতক্ষণ টাকা লামসাম। ফুল দেওয়ার কথা কোরআন শরীফে আছে, মৌলিক চাহিদা 5টা, এই 5টা সরকারকে দিতে হবে। আল্লাহু আকবার। তাহলে সব দেশে খালি দিয়ে একটা আইন যদি কায়েম করতো, চোর চুরি করলে হাত কাটো, গরু চুরি তো দূরে কথা, মসজিদের স্যান্ডেল চুরি হতো না, দেশ পানি হয়ে গেল নি, এই হাত ভালো হয়ে গেল নি, হাত ভালো করার একটা আইন, চোর চুরি করলে হাত কাটা দেওয়া। আপনি বুঝতে পারছেন এখন যে কোরআনের কত প্রয়োজন। এই আইনগুলো কায়েম না করার কারণে দেশে অন্যায় অবিচার ছায়া যাচ্ছে, এগুলো বক্তৃতা দিয়ে পটি থাকিচ্ছে না, কতক্ষণ না। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, যারা আছেন এই মাহফিলে বসে আছেন, আপনাদের মাঝে একটু রুমাল দেব। রুমাল কি দিছিলেন ভাই? একটু রুমাল দেব। এই গোরস্থানের জন্য আল্লাহর কোন কোন বান্দা আছেন একটু করে অন্তপক্ষে আপনারা হাত দেয়া একটু যার যা পকেট আছে একটু দিবেন। আমি আপনাদের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন জানমালে বরকত দিয়ে দেয় খুব তাড়াতাড়ি ভাই।